নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 22 মে 2026 সাল এবং শুক্রবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আজকে স্বস্তির কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক গত কয়েকদিনের থেকে আজকে বেশি রয়েছে। কোন কোন জেলাতে সেটা আপনাদের জানাবো। উত্তরবঙ্গে আজকে রাত থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে এবং আগামী 3 দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকতে পারে তার একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করব। উত্তর ভারতের দিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, অন্যদিকে দক্ষিণ ভারতের দিকের যা পূর্বাভাস, বর্ষা এগিয়ে আসছে। বিশেষ করে বঙ্গোপসাগরে যে সমস্ত জায়গাগুলোতে এখনও প্রবেশ করেনি, আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। কেরলে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হতে চলেছে আগামী কিছু দিনের মধ্যে। আরব সাগর এবং কমোরিন এলাকাতেও বর্ষা বেশ কিছু কিছু জায়গায় নতুন করে প্রবেশ করতে চলেছে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে এবং কাজে লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই যে আপডেট রয়েছে আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে। প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছেন। তাঁদের যেটা আপডেট রয়েছে, পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে খুবই বেশি রয়েছে। তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি বোলপুর সঙ্গে রয়েছে সিউড়ি, রামপুরহাট, এই সমস্ত জায়গা। এছাড়া পশ্চিম বর্ধমানের বেশ কিছু কিছু জায়গা রয়েছে, আসানসোল সঙ্গে বর্ধমান টাউন। এছাড়া দেখা যাচ্ছে মুর্শিদাবাদ সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে খুবই বেশি রয়েছে। তবে এটা বলা হয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তার মধ্যে আবার পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের একটা সম্ভাবনা বা পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে। অর্থাৎ এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আজকে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। তো বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টির। তাই এই জায়গাগুলোতে বেশি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কম রয়েছে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক আরও কম লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই রয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপডেট। অন্যদিকে ঝাড়খণ্ডে বিরাট কিছু নেই, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি নেই, প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাত থেকে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা অবশ্যই আপনাদের জানাবো, তার আগে দেখিয়ে দিই উত্তরবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তের তথ্য থেকে পাওয়া যাচ্ছে। তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে মাঝরাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জেলা যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, এদিকেও মাঝারি থেকে অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে মাঝরাত বা আজকে রাত থেকে যেই ঝড় বৃষ্টি শুরু হবে আগামীকাল পর্যন্ত সেই ঝড় বৃষ্টি বজায় থাকবে, বিশেষ করে সকাল বা বেলা পর্যন্ত, এবং 3 দিন পর্যন্ত এই রকম ভারী ঝড় বৃষ্টির খবর রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর যে আপডেট রয়েছে এখানে বলা হয়েছে বেশ কিছু কিছু জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি ধরনের। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মেঘালয়, এছাড়া অরুণাচল প্রদেশ, ভারতবর্ষের এখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ ভালো রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি চলতে পারে। এবার আমরা দেখার চেষ্টা করব অন্যান্য যে রাজ্য রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। ত্রিপুরার মধ্যে উত্তর দিকের জায়গাগুলো বা জেলাগুলো, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এছাড়া খোয়াই, ধলাই, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি। এই রয়েছে আজকে রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত পূর্বাভাস। সকালের পর আগামীকাল কি হতে পারে? আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেই রকমই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা আপনাদের দেখাচ্ছি, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোর সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে। তবে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। এছাড়া একটু কম হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাগুলোতে। অন্যদিকে কলকাতা, এছাড়া রয়েছে হাওড়া, সঙ্গে 24 পরগনার মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে অনেকটা কম ঝড় বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে সেরকম বড় ধরনের কিছু আপাতত নেই, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রাত থেকেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আবার বাড়বে।
যেটা এখনও পর্যন্ত তথ্য রয়েছে, আগামীকাল মাঝরাতের পর থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গা হতে পারে, ঝোড়ো হাওয়া থাকতে পারে। এছাড়া যেটা দেখা যাচ্ছে মূলত আসামে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আগামী 3 দিন। গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটাতে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি চলবে, এমনটা তথ্য রয়েছে। আর বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব দিকে সিলেট বিভাগের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি। দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কম রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে রবিবারে কি আপডেট রয়েছে। রবিবারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। যদি কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে ঝড় বৃষ্টি হালকা ধরনের হতে পারে। এছাড়া আমরা উত্তরবঙ্গের আপডেট যেটা পাচ্ছি, উত্তরবঙ্গেও কিন্তু 24 তারিখেও ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে আপডেট আমরা দেখতে পাচ্ছেন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে তুলনামূলক যে আগের দিনগুলোতে অর্থাৎ আজকে রাতে, আগামীকাল যেরকম দেখা গেল ততটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশ এবং ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সেদিকে কিন্তু চলবে। আর ত্রিপুরার দিকে স্ক্যাটার টাইপের রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। 25 তারিখের দিকের যা তথ্য রয়েছে, 25 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বৃষ্টি হতে পারে তেমনটাই সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেমন আলিপুরদুয়ার, এছাড়া রয়েছে কুচবিহার, এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর, সিলেটের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই রয়েছে মোটামুটিভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি। এই ঝড় বৃষ্টি 25-26 মে তারিখ পর্যন্ত চলতে পারে। আর দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই, বিরাট ধরনের ঝড় বৃষ্টির খবর নেই। দক্ষিণবঙ্গে কি হতে পারে, পশ্চিমবঙ্গে সেখানে গরম বাড়ছে, মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছেন গরমে, এবং সেই গরম থেকে পরিত্রাণের রাস্তা এখনই পাওয়া যাচ্ছে না, এবং গরম আজকে আরও বাড়তে চলেছে। কলকাতার দিকে 37 থেকে 38 থাকবে। পশ্চিম দিকের জেলাগুলোতে ভয়ঙ্কর রকমের গরম পরিস্থিতি চলছে, এবং সেই গরম পরিস্থিতি আরও কিছুটা বাড়তে পারে। যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকের যা তথ্য আমরা পাচ্ছি। আজকে বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার দিকে 37 থেকে 38, নদিয়া জেলার দিকে 37 থেকে 38 থাকবে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া, পুরুলিয়া এদিকেও কিন্তু প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তা পরিস্থিতি যেভাবে দেখা যাচ্ছে তাতে গরম কিন্তু এখনই কমছে না। যেটা আপনাদের জানিয়েছিলাম, গরম কিন্তু কমতে পারে এই মে মাসের শেষ দিকে, গরম কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখন 4 থেকে 5 দিন অন্ততপক্ষে গরম প্রচণ্ডভাবে চলবে তেমনটাই সম্ভাবনা রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে আগামী সপ্তাহে গরম পরিস্থিতি আবার বাড়তে চলেছে সারা ভারতবর্ষে তো তাপপ্রবাহ চলছে। পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, এছাড়া মধ্য ভারতে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে ভয়ঙ্করভাবে তাপপ্রবাহ চলছে। আর পশ্চিমবঙ্গে এখনই কিন্তু সেটা কমছে না। তবে তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেননি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তবে যা পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো আমরা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে, এই যে চলতি মাস মে মাস চলছে, তাতে একেবারে শেষের দিকে অর্থাৎ 29-30 তারিখের দিকে তাপমাত্রা একটু কমতে পারে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা। মে মাসের শেষ থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, বিক্ষিপ্ত, যার ফলে টেম্পারেচার একটু নামবে। এই যে গরম, অসহ্য গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি, কোথাও তাপপ্রবাহের মতন পরিস্থিতি হচ্ছে, সেটা কমতে পারে। তাই অন্তত এখনও 4 থেকে 6 দিন এই গরম আমাদের সহ্য করতে হবে। এটাই রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য আপডেট। তো বন্ধুরা, আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।